স্ট্রাকচার এন্ড ডিজাইন কোর্স বা স্ট্রাকচার এন্ড ডিজাইন অ্যানালাইসিস করার জন্য যে জিনিসগুলো লাগে এগুলো সম্পর্কে আর আইডিয়া কিছু পার্মানেন্ট মার্কার দিয়ে দিচ্ছে শুকায় গেছে এটা এক্সেল দিয়ে মোছা লাগে নেক্সট ক্লাস থেকে আপনারা হচ্ছে কি করবেন গ্রাফ পেপার নিয়ে আসবেন হ্যাঁ বলছিলাম হয়তো ক্লাসে যে আমাদের কোর্সটা করার জন্য গ্রাফ পেপার লাগবে গ্রাফ পেপার পেন্সিল এন্ড ইরেজার নিয়ে আসবেন গ্রাফ পেপার পেন্সিল আর ইরেজার গ্রাফ পেপারটাই নাই বাকিগুলো আছে আচ্ছা লাস্ট ক্লাসে তো আমরা মেইনলি বেসিক কিছু আইডিয়া দিছিলাম না যে হচ্ছে লুমের ক্ষেত্রে প্রাইমারি ফাংশন কি সেকেন্ডারি ফাংশন কি টারশিয়ারি ফাংশন কি ওগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকতে হবে আর আজকের ক্লাসে আমরা মেইনলি যেটা সম্পর্কে স্টাডি করব সেটা হচ্ছে যে অ্যানালাইসিস করার জন্য বা ফ্যাব্রিক্যাল স্ট্রাকচারটাকে ড্র করার জন্য আমার কোন কোন জিনিসগুলো লাগে তো প্রথমেই আমাদের যে টার্মটা আছে সেটাকে কি বলা হচ্ছে ফর্মুলা নাম্বার এখন হচ্ছে জাস্ট এখানে আমরা ডেফিনিশন গুলো দেখব এরপর যখন একটা एग्जांपल দিব তখন মোটামুটি একটা ভালো আইডিয়া আপনারা পাবেন তো প্রথম যে টার্মটা দেয়া আছে সেটা কি ফর্মুলা নাম্বার কে বলা হচ্ছে কি ইট ইজ এ নোটেশন ডায়াগ্রাম which represent the warp and wave interlacing point warp and wave তো আমরা সবাই চিনি জি warp and wave কোনটা ওয়ার বলতে লম্বাটা লেন্থ ওয়াইজ যে ইয়াটা থাকে লেন্থ ওয়াইজ যে ইয়ারটা আছে সেটা কি ওয়ার্প ইয়ার আর উইডথ ওয়াইজ যে ইয়ারটা আছে সেটাকে বলা হচ্ছে কি ওয়েভ ইয়ার ওয়ার্প এবং ওয়েভের ইন্টারলেসমেন্টের মাধ্যমে কি হয় ফ্যাব্রিকটা তৈরি হয় ওভেন ফ্যাব্রিক তৈরি হয় সো এই যে ওয়ার্প এবং ওয়েভের যে ইন্টারলেসিং পয়েন্ট এইটার যে নোটেশন ডায়াগ্রামটা সেটাকে বলা হয় কি ফর্মুলা নাম্বার রিপ্রেজেন্ট করার একটা ওয়ে আছে আমরা একটা एग्जांपल দিয়ে দেখাই এরকম মানে বাই আপনি ফর্মুলা নাম্বারকে কি করতে পারবেন না মানে হচ্ছে এভাবে লিখতে পারবেন না মানে এটাকে অলওয়েজ কি করতে হবে এভাবে লিখতে হবে এখন উপরে একটা নাম্বার থাকবে নিচে একটা নাম্বার থাকবে যে নাম্বারে থাকবে না কেন অলওয়েজ এটা কি করতে হবে এভাবে লিখতে হবে এখন আপনাদের কোনো কোশ্চেন হতে পারে যে উপরের সংখ্যাটা কি ইন্ডিকেট করে নিচের সংখ্যাটা কি ইন্ডিকেট করে যেমন এখানে আমি যদি বলি 1/1 তাহলে এটা ইন্ডিকেট করে কি একটা 1 আপ 1 ডাউন মনে রাখবেন উপরে যে সংখ্যাটা থাকে সেটা ইন্ডিকেট করে আপ আর নিচের সংখ্যাটা ইন্ডিকেট করে কি ডাউন এটা কিন্তু অবশ্যই কি মাথায় রাখতে হবে আপকে আমরা রিপ্রেজেন্ট করি ক্রসের মাধ্যমে আর ডাউনকে রিপ্রেজেন্ট করি কি ডটের মাধ্যমে আপকে রিপ্রেজেন্ট করি কিসের মাধ্যমে ক্রসের মাধ্যমে আর ডাউনকে রিপ্রেজেন্ট করি কি ডটের মাধ্যমে এখন আপ ডাউন জিনিসটা কি ধরেন এটা যদি আমার ওয়ার্পের ইয়ার হয় হ্যাঁ আমি ধরে নিলাম যে লেন্থ ওয়াইজ যেটা আছে এটা কি ওয়ার্পের ইয়ার আর এটা হচ্ছে কি ওয়েভ ইয়ার এখন ওয়ার্পের ইয়ারটা কি আমার ওয়েভ ইয়ারের উপরে আছে নাকি নিচে আছে উপরে আছে তার মানে এটা হচ্ছে কি আপ আর এখন সেই জিনিসটা যদি এইভাবে থাকতো তাহলে এটা কি ওয়েভ ইয়ারের নিচে আছে তাহলে এটা হচ্ছে কি ডাউন তাহলে 1 আপ 1 ডাউন জিনিসটা বুঝলাম আর একটু ক্লিয়ার হবে যখন আমরা একটা ফিগার বা একটা পিকচার দেখব এটা আপাতত মাথায় এটা রাখেন যে ফর্মুলা নাম্বার কিভাবে লিখতে হয় উপরের সংখ্যাটা কি ইন্ডিকেট করে আর নিচের সংখ্যাটা সব সময় ওয়ার্ড বোঝাবে হ্যাঁ আপ ডাউনটা আমরা মাথায় রাখবো ওয়ার্ড দিয়ে তার মানে প্যাচে আমি যে উপরে একটা एग्जांपल যাব ওটা দেখে আরো ক্লিয়ার আইডিয়া হবে আচ্ছা এরপরের টার্মটা হচ্ছে কি রিপিট নাম্বার বা হচ্ছে রিপিট সাইজ এই জিনিসটা কি ইট ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ওয়ার্ব এন্ড ওয়েভ ইয়ার্ন ইন এ রিপিট রিপিট মানে কি অ্যাকচুয়ালি রিপিট কথাটা মানে পুনরাবৃত্তি মানে এই জিনিসটা হচ্ছে আপনার কতটুকু যাওয়ার পর ওয়ার্ব হয় ওই ডিজাইনটা আবার পুনরায় আসে এবং রিপিট সাইজ লেখার সিস্টেমটা হচ্ছে এরকম মানে ইনটু দিয়ে লিখতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন যে ফর্মুলা নাম্বার কিভাবে লিখে আর রিপিট সাইজ কিভাবে লিখে রিপিট সাইজকে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো না এটা ভুল এটা লেখা যাবে না এভাবে লিখতে হবে এখন এই যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার কি ইন্ডিকেট করে প্রথমটা হচ্ছে দেখেন তাহলে লিখে দাও
প্রথমটা হচ্ছে ওয়ার্ড আর এটা হচ্ছে কি রিপিট সাইজ গেল, ফর্মুলা নাম্বার গেল। এরপর ওভেন ফ্যাব্রিকের একটা কমপ্লিট ডিজাইন করার জন্য আমার যে জিনিসগুলো লাগে সেগুলো সম্পর্কে আইডিয়া দিব। অলরেডি আপনারা জানেন যে কয়েকটা প্ল্যান থাকে, সেগুলো কি কি? উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। ইন জেনারেলি হচ্ছে এই তিনটা, আরেকটা ডেন্টিং প্ল্যান আছে, ওইটা মানে অতটা আর কি দরকার হয় না। বাট এই স্ট্রাকচার করার জন্য আমার মেনলি কয়টা লাগবে? এই তিনটাই লাগবে। হ্যাঁ, উইভ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান আর হচ্ছে লিফটিং প্ল্যান। আচ্ছা, আপনারা তো অলরেডি এই সাবজেক্টে অনেকেই পড়ে আসছেন, কেউ কি বলতে পারবেন ড্রাফটিং প্ল্যান জিনিসটা কি? ড্রাফটিং প্ল্যান জিনিসটা কি কেউ বলতে পারবেন? ঠিক আছে, আপনি কি বলেন? না, এটা না করলেও হবে, সমস্যা নেই, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। এটা দিলে না অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যাবে বুকে, কারণ সবাই তো ক্লাস করে না, ভাবে এটাই লেকচার। দিতে পারেন, বাট এটা আপনি পার্সোনালি বলে দিতে পারেন যে এটা আপনার পার্সোনাল লেকচার। ঠিক আছে, আর স্লাইড মনে আপলোড দেওয়া হয় না। আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন? অনেকেই মনে হয় রেজিস্ট্রেশন কমপ্লিট করেন। হ্যাঁ, আমি কিন্তু আজকের ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করে দিই। কেউ যদি রেজিস্ট্রেশন না করেন সে কিন্তু এইসব ক্লাসের অ্যাটেন্ডেন্স পাবেন। অলরেডি 2 উইকস টাইম দেওয়া হয়েছে, কারণ একজন একজন করে রেজিস্ট্রেশন করবে, একজন একজন করে পোর্টালে জয়েন হবে, তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়াটা টাফ হয়ে যায়। ধরেন আজকের ক্লাসে যারা 5 জন ধরেন রেজিস্ট্রেশন করা আছে, আমি পোর্টালে ঢুকে 5 জনের অ্যাটেন্ডেন্স দিলাম, কালকে দেখা যাবে আরেকজন করলো, পরশু দিন আরেকজন করলো, বারবার কিন্তু পোর্টালে ঢুকে ভাবে অ্যাটেন্ডেন্স দেওয়াটা ঝামেলা। এই জন্য আর্লি কি করবেন, রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। আচ্ছা, আমাদের যে প্ল্যানগুলো আছে আমরা এগুলো দেখি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি উইভ প্ল্যান। দেন হচ্ছে আছে কি ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। উইভ প্ল্যান জিনিসটা কি? এখানে আসলে থিওরিটিক্যাল টার্ম বা ডেফিনেশনটা দেওয়া আছে। ডেফিনেশন থেকে আপনারা ভালো আইডিয়া পাবেন যখন ডিজাইনে জিনিসটা দেখানো হবে। না না, প্রত্যেকটা আলাদা। ফর্মুলা নাম্বার আলাদা এক জিনিস, রিপিট নাম্বার আলাদা এক জিনিস, এই তিনটা হচ্ছে আলাদা আলাদা পার্ট। আচ্ছা, উইভ প্ল্যানে বলা হচ্ছে কি ইট রিপ্রেজেন্টস দ্য ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্ড এন্ড ওয়েভড ইয়ার্ন। এই যে একটু আগে যে পিকচারটাকে আঁকলাম না, যে ওয়ার্ড এবং ওয়েভডের ইন্টারলেসমেন্ট, এই জিনিসটাকে আমি যখন গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করব, ওইটাই হচ্ছে মেনলি আমার কি উইভ প্ল্যান। এবং উইভ প্ল্যানের ক্ষেত্রে এখানে কিছু স্পেসিফিক টার্ম বলা আছে। ফার্স্ট লাইনে দেখেন, ইট শোজ দ্য ups and downs of each yarn in a fabric sample it draws on the graph paper। তার মানে আমার ডিজাইনটা করার জন্য অবশ্যই কি লাগবে? গ্রাফ পেপার লাগবে। নেক্সট ক্লাস থেকে অবশ্যই কিন্তু সবাই কি করবে? গ্রাফ পেপার সাথে রাখবেন। আপনাদের গ্রাফ পেপারে কিন্তু একটা খাতা পাওয়া যায় এরকম চিকুর 30-40 টাকা দামে, চাইলে ওইটা কিনে নিতে পারেন, কারণ সিঙ্গেল সিঙ্গেল পেজ কিনলে হারায় যাওয়ার ভয় থাকে। বাট একটু কেয়ারফুলি দেখে কিনবেন। কিছু কিছু গ্রাফ পেপার আছে কি মানে একদম বেশি ছোট ছোট ঘর, ওগুলো কিনবেন না। কিনলে কি করতে পারবেন না? ডিজাইন করতে পারবেন না। যে গ্রাফ পেপারে দেখবেন যে একটুখানি বড় বড় ঘর, ওগুলা কিনবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গ্রাফ পেপারে আপস এন্ড ডাউনটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করি, ওইটাই মেইনলি হচ্ছে কি উইভ প্ল্যান। এন্ড দ্য ওয়ার্ক পেজ, আচ্ছা এই লাইনটা লাগবে না। এরপর আছে কি ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যান বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে লাস্ট ক্লাসে আমরা একটা ডিভাইস নিয়ে কথা বলছিলাম, এটার নাম কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে কি হিল শ্যাফট। হিল শ্যাফট আমরা কেন ইউজ করি? প্রাইমারি মোশনের কোনটা করার জন্য? লাস্ট ক্লাসে বলছিলাম শেডিং, পিকিং, বিডিং কোনটার জন্য হিল শ্যাফট লাগে? শেডিং করার জন্য। ঠিক আছে, হিল শ্যাফটের মধ্যে দিয়ে কোন ইয়ার্ন পাস হয়? ওয়ার্প ইয়ার্ন নাকি ওয়েভ ইয়ার্ন? ওয়ার্প ইয়ার্ন। এই যে হিল শ্যাফটের হিল আয়ের মধ্য দিয়ে ওয়ার্প ইয়ার্ন পাস হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলে কি ড্রাফটিং প্ল্যান। এখন আমার লুমের মধ্যে কয়টা ওয়ার্প ইয়ার্ন থাকে?
মেলা। সেট হ্যাঁ, মানে হচ্ছে অনেকগুলো ওয়ার্কার থাকে। হ্যাঁ, ধরেন এটা যদি আমার রিভার্স বিম হয়, এখানে তো ওয়ার্কার গুলো থাকবে, তাই না? তার মানে ধরেন অনেকগুলো ওয়ার্কার আছে। এখন যদি আমার হিল শ্যাফট দুইটা থাকে, আমি ধরে নিলাম হিল শ্যাফট দুইটা আছে। এখন কোন ইয়ার্নটা কোন হিল শ্যাফটের মধ্যে দিয়ে যাবে? এখন ধরেন হিল শ্যাফটটাকে যদি আমি উপরে উঠাই, ইয়ার্নগুলো কি করবে? উপরে উঠবে, তাই তো? হিল শ্যাফট যদি নিচে নামে, ইয়ার্নগুলো কি করবে? নিচে নামবে। এখন কোন হিল শ্যাফটের মধ্যে দিয়ে আমি কোন ইয়ার্নটাকে পাস করাবো? এটাই মেনলি আমরা বুঝবো কিসের মাধ্যমে? ড্রাফটিং প্ল্যানের মাধ্যমে। এই যে হিল শ্যাফটের হিলটা আই এর মধ্যে দিয়ে ওয়ার্ক ইয়ার্ন পাস করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে কি ড্রাফটিং প্ল্যান। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি it indicates the number of hill shaft required to make a design. এই যে কিছু কিছু রুমে ধরেন আমার দুইটা হিল শ্যাফট লাগে, কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে তিনটা লাগে, চারটা লাগে, এটা আমরা কিভাবে বুঝবো? এটার মাধ্যমে বুঝবো। তার মানে ড্রাফটিং প্ল্যান করার মাধ্যমে আমি বুঝবো যে ওই ডিজাইনের জন্য আমার কয়টা হিল শ্যাফট লাগবে এবং কোন হিল শ্যাফটের মধ্য দিয়ে কোন ওয়ার্কার ইয়ার্নটাকে পাস করা। আচ্ছা, এরপর ড্রাফটিং প্ল্যান ড্র করার একটা নিয়ম আছে। লাস্ট লাইনের আগের লাইনটা পড়েন তো, কি দেওয়া আছে? ইট ইজ ড্রন at the right side of the plan. না, ড্রাফটিং এটা ইট ইজ ড্রন It's on the on the top of the big plan. এটা মানে কি? উপরে। হ্যাঁ, তার মানে এটা যদি আমার উইথ প্ল্যান হয়, আমার ড্রাফটিং প্ল্যানটা কোথায় রাখতে হবে? উইথ প্ল্যানের উপরে রাখতে হবে। তার মানে এটা হচ্ছে কি উইথ প্ল্যান, এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কি মাথায় রাখতে হবে। কেউ যদি উইথ প্ল্যানের নিচে ড্রাফটিং প্ল্যান আঁকে, কি হবে না, ডানে আঁকলে হবে না, বামে আঁকলেও হবে না, উপরে আঁকতে হবে, এটা সিস্টেম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান ডিফাইন্স দ্য সিলেকশন অফ হিলস টু বি লিফটেড অর লোয়ার। তার মানে এই যে হিল শ্যাফট আমরা হচ্ছে ড্রাফটিং প্ল্যানে কি করলাম, কয়টা হিল শ্যাফট লাগবে সেটা বুঝলাম এবং কোন সুতাটা কোন হিল শ্যাফটের মধ্যে দিয়ে যাবে সেটা বুঝলাম। এখন হিল শ্যাফটটাকে কি আমি উপরে তুলবো নাকি নিচে নামাবো, সেটা কিভাবে বুঝবো? লিফটিং প্ল্যানের মাধ্যমে। লিফট মানে কি? লিফটিং, তোলা। হ্যাঁ, তার মানে কোন হিল শ্যাফটটাকে আমার উপরে উঠাতে হবে, কোন হিল শ্যাফটটাকে নিচে নামাতে হবে, সেটা আমরা বুঝবো কিসের মাধ্যমে? লিফটিং প্ল্যানের মাধ্যমে। আমি হচ্ছে আপনাদেরকে মেইন টেকনিকটা বা হচ্ছে টেকনিক্যাল টার্মটা বুঝিয়ে দিলাম। আপনাদের কাজ হচ্ছে ডেফিনিশনটা মেমোরাইজ করা। মানে আপনি যদি প্রসেসটা বুঝে নিজের মতো করে লিখেন, দ্যাটস ওকে। আর নট নেসেসারি যে আপনার হুবহু স্লাইডের মতোই যে রিপ্রেজেন্ট করতে পারেন। একটা সেন্টেন্সকে কিন্তু আমরা অনেকভাবে কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। সো কনসেপ্টটা ক্লিয়ার রেখে আপনি যদি লিখেন, দ্যাটস ওকে। আচ্ছা, এরপর লিফটিং প্ল্যানের ক্ষেত্রে কি বলা আছে? লিফটিং প্ল্যান ইজ ড্রন at the right side of with plan. তার মানে এটা কোথায় রাখতে হবে? রাইট সাইডে। উইথ প্ল্যানের রাইট সাইডে। এটা কিন্তু ড্রাফটিং প্ল্যানের না, উইথ প্ল্যানের রাইট সাইড। এই কয়েকটা জিনিস আমরা বুঝছি। তার মানে হচ্ছে ফর্মুলা নাম্বার, রিপিট সাইজ, উইথ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান আর লিফটিং প্ল্যানটা আপনাদের কি করতে হবে? একটুখানি মাথায় রাখতে হবে। এটা তো গেল হচ্ছে থিওরিটিক্যাল টার্ম। এখন হচ্ছে আমরা কি করব? ডিজাইনে চলে যাব। ডিজাইনটা দেখলে মনে হয় যে আপনাদের কিছুটা ক্লিয়ার আইডিয়া হবে। হ্যাঁ, যেহেতু স্লাইডারটি ভাগ করে আসা, আমি তো ভাগ করে দেখাই আপনাদের। এখানে একটা ডিজাইন দেওয়া আছে। ডিজাইনটার নাম কি? প্লেন হুইল। ডিজাইনটার নাম হচ্ছে কি? প্লেন হুইল। তার আগে বলে নেই যে আসলে হুইল প্ল্যান, ড্রাফটিং আর লিফটিং বোঝানোর জন্য আমি আসলে এই ডিজাইনটা এখন দেখাচ্ছি। বাট একটা টপিক আছে, ওটাকে স্কিপ করা হয়েছে, ওটা নেক্সট ক্লাসে আমরা করব। বেসিক্যালি ওভেন ফ্যাব্রিকের স্ট্রাকচারটাকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে। হ্যাঁ, তার মানে বেসিক হুইল। বেসিক হুইল হচ্ছে ওভেন ফ্যাব্রিকের জন্য কয়টা? তিন ধরনের। একটা হচ্ছে প্লেন, আরেকটা হচ্ছে কি হুইল, আরেকটা হচ্ছে কি সার্কেল। যেমন হচ্ছে ধরেন শার্ট। শার্ট কি? ওভেন ফ্যাব্রিক, রাইট? তারপরে যে আপনারা যে প্যান্ট পরেন ডেনিম, সেটা কি? সেটা ওভেন ফ্যাব্রিক। তাহলে দুইটাই তো ওভেন ফ্যাব্রিক, বাট দুইটার কাপড় কি সেম? কেন? কারণ দুইটার হচ্ছে কনস্ট্রাকশন আলাদা। তো এরকম ওভারঅল ওভেন ফ্যাব্রিকের বেসিক হুইলটাকে আমরা ভাগ করতে পারি কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে হুইল, একটা হচ্ছে কি সার্কেল। তো আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে দেখবো সেটাই হচ্ছে কি প্লেন। এখন
আমরা যে ডিজাইনটা দেখবো সেটা হচ্ছে কি প্লেন উইভ। স্পেলিং নিয়ে একটুখানি কেয়ারফুল থাকবেন, হ্যাঁ? আপনাদের যে প্রবলেমটা হয় আপনারা স্পেলিং মিস্টেক করেন। প্লেন উইভ, PLAIN, এটাকে কি লেখা যাবে না? এটা লেখা যাবে, হ্যাঁ এটাও লেখা যাবে। তিনটার মিনিং কিন্তু কি আলাদা। তার কারণ যদি মনে হয় ম্যাম আমি শুধুমাত্র একটা আইডি নেই জন্য আমার মার্কস কেটে দিচ্ছেন, এটা খাওয়া যাবে। আবার যদি কেউ বলে আমি আয়ের জায়গায় ই দিছি তাই আমার মার্কস কেটে দিচ্ছেন, দুইটার মধ্যে কি মানে আকাশ পাতাল কিন্তু তফাৎ। এই জন্য ওই প্ল্যান যে স্পেলিংটা প্ল্যান এটা তো ঠিক আছে। হ্যাঁ PLAN ওইটা হচ্ছে কি প্ল্যান, আমরা যে প্ল্যানটা করি সেই প্ল্যান, ওটা ঠিক আছে। আচ্ছা, তো প্লেন উইভের ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা হচ্ছে কি ফিক্সড, প্রত্যেকটার জন্য ফর্মুলা নাম্বার ফিক্সড। ফর্মুলা নাম্বার কত? 1/1 1/1। এখানে 1/1 দ্বারা কি বোঝাচ্ছে? 1 up 1 down। 1 up 1 down। এটা কিন্তু আপনার পাশে লেখার দরকার নাই, আমি জাস্ট আপনাদেরকে কি বোঝানোর জন্য বলতেছি। এখন 1 up 1 down বলতে কি ক্রস বাই ডট, একটা ডট। রিপিট সাইজে আমরা একটু পরে আসবো, আমরা হচ্ছে ডিজাইনটা দেখি। এট ফার্স্ট হচ্ছে আপনারা যেটা করবেন মানে এই জিনিসটার দিকে একটু ফোকাস করেন। এটা হচ্ছে কি প্লেন। এখন এখানে কয় সেট অফ ইয়ার্ন আছে? দুই সেট। একটা হচ্ছে কি ওয়ার্প ইয়ার্ন সেট আর একটা হচ্ছে ওয়েভ ইয়ার্ন সেট। এখন ব্ল্যাক কালারের যে ইয়ার্নগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো কোন ইয়ার্ন? কিভাবে বুঝছেন? কারণ এগুলো হচ্ছে লেন্থ ওয়াইজ আছে, তাই তো? তার মানে ব্ল্যাক কালার গুলো হচ্ছে কি ওয়ার্প ইয়ার্ন, আর যেগুলো হোয়াইট কালার আছে সেগুলো কি ওয়েভ ইয়ার্ন। আচ্ছা, এখন প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আপনারা খেয়াল করবেন। এই যে একটু আগে আমি বললাম আপ ডাউন, এটা কোন ইয়ার্নের জন্য আপনারা দেখবেন? ওয়ার্পের জন্য। বুঝা গেল? মানে সুতাটা আমার উপরে আছে নাকি নিচে আছে এটা আমরা দেখব কোন ইয়ার্নের জন্য? ওয়ার্প ইয়ার্নের জন্য। এখন একটা সহজ ভাষা যদি বলি সেটা হচ্ছে উপরে আর নিচে বলতে কি বোঝানো হচ্ছে? এটা যদি ওয়ার্প হয়, এটা যদি ওয়েভ হয়, এই সুতাটাকে যদি আমি এই পয়েন্টে দেখতে পারি তাহলে কি এটা আপ। এটা হচ্ছে ওয়ার্পের ইয়ার্ন, এটা হচ্ছে কি ওয়েভের ইয়ার্ন। আপ মানে কি উপরে। এখানে ওয়ার্প ইয়ার্নটা কি উপরে আছে না নিচে আছে? উপরে আছে। আর উপরে আছে আমি বুঝতেছি কিভাবে? এটা দেখা যাচ্ছে এই জায়গাটায়। এখন এখানে রাখলেই তো এই পয়েন্টটা দেখা যাচ্ছে, তার মানে এটা কি ডাউন। তার মানে আপ ডাউনটা আমি দেখব কোন ইয়ার্নে? ওয়ার্প ইয়ার্ন। এখন প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট করবেন। যেমন কালোটা যদি ওয়ার্প ইয়ার্ন হয়, এইখানের এই অংশটা কি আপ নাকি ডাউন? কিভাবে বুঝলাম? কারণ কালো সুতাটা এখানে দেখা যাচ্ছে, বুঝছি? তার মানে এখানে প্রথমটা কি আপ। আচ্ছা, এরপর আমরা কি করব? লেন্থ ওয়াইজে যাব নিচ থেকে উপরের দিকে। এরপরে এইটাতে যদি দেখি এটা কি আপ নাকি ডাউন? ডাউন। এখন বারবার কি আমরা এভাবে লিখবো আপ ডাউন আপ ডাউন? এটার জন্য আমাদেরকে কি করতে হয়? ওই যে ক্রস আর ডট। যাদের কাছে খাতা আছে মানে সাথে সাথে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? উপরের দিকে একটুখানি মানে জায়গা ফাঁকা রেখে এরকম ভাবে আপাতত একটা কি বলে শর্ট ক্রিয়েট করেন। এই জন্যই বললাম নেক্সট ক্লাস থেকে গ্রাফ পেপার লাগবে। গ্রাফ পেপারে তো কি করা থাকবে? ঘর কাটা থাকবে, ওটার জন্য আলাদা করে আর ঘর কাটতে হবে। আচ্ছা, ডিজাইন ড্র করার ক্ষেত্রে অবশ্যই এখানে একটা কি করতে হবে? হ্যাশ সাইন দিতে হবে। এটা দ্বারা বোঝায় কি স্টার্টিং পয়েন্ট। এবং এটাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে নিচ থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 6। ঠিক আছে? এখন এই যে যেটা বললাম এখান থেকে দেখে দেখে আমাকে বলবেন ওয়ার্ড ইয়ার্নের জন্য আমরা কোনটা অ্যানালাইসিস করতেছি? এই এক নাম্বারটা, তাই তো? তার মানে প্রথমটার ক্ষেত্রে কি ছিল? আপ মানে হচ্ছে ক্রস, পরেরটার ক্ষেত্রে ডাউন। 3 নম্বরে কি আছে? আপ, এরপর ডাউন, এরপর আবার আপ, আবার ডাউন। আচ্ছা, এরপর আসে হচ্ছে কি সেকেন্ড ইয়ার্ন। সেকেন্ড কি ওয়ার্প ইয়ার্ন। এই অংশটা কি হবে? ডাউন। এটা ডাউন কেন আমি বুঝলাম? কারণ ওয়ার্প ইয়ার্নটা দেখা যাচ্ছে না, তাই তো? ওয়ার্প ইয়ার্নটা পিছনের দিকে আছে, ডাউন। তারপরে এটা আপ, এরকম ভাবে পুরোটা গেল।
আপনি মিলাই দেখেন এটাই আসবে। হ্যাঁ, আবার 3 নম্বর ইয়ারে কি আছে? আপ দিয়ে শুরু, তার মানে প্রথম ইয়ারটাই কিন্তু আসবে। হ্যাঁ, তারপরেটা আবার ডাউন দিয়ে শুরু। এখন কথা হচ্ছে যে আপনার কিন্তু এক্সামে এরকম কোনো ছবি দেওয়া থাকবে না। এখানে ছবিটা আমি দিলাম কেমন আপনাদের বোঝার সুবিধার জন্য যে আসলে আপ জিনিসটা কি, ডাউন জিনিসটা কি, বাট এক্সামে কোনো ছবি দেওয়া থাকবে না। এক্সামে তাহলে কি দেওয়া থাকবে? এক্সামে দেওয়া থাকবে ফর্মুলা নাম্বার। ফর্মুলা নাম্বার থেকে আপনাকে কি করতে হবে? ডিজাইনটা ড্র করতে হবে। ফর্মুলা নাম্বার 1 বাই 1 মানে কি? 1 আপ 1 ডাউন। ঠিক আছে, 1 আপ 1 ডাউন মানে কি? একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন। বুঝা গেল? এখন ফর্মুলা নাম্বার যদি আমার 2 বাই 2 থাকে তার মানে আসবে হচ্ছে 2 আপ 2 ডাউন। এটার জন্য কি ছবি দেখার দরকার আছে? যদি আমার দেওয়া থাকে 4 বাই 2 তাহলে কি হবে? 4টা আপ 2টা ডাউন। বুঝা গেল? বাট আপ ডাউন জিনিসটা কি এটা বোঝানোর জন্য এটা আমি ফিগারটা আঁকবো। তাহলে উইথ প্ল্যান আমার কি কমপ্লিট। এই জিনিসটাই হচ্ছে কি উইথ প্ল্যান, মানে ওয়ার্ব এবং ওয়েভ গিয়ারের ইন্টারলেসমেন্টটাকে যখন আমরা কি করি গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার এতটুকু পর্যন্ত সবাই? এখন আসবো হচ্ছে কি রিপিট সাইজ। রিপিট কথাটা মানে কি যেন বললাম? পুনরাবৃত্তি, মানে পুনরায় আসা। রিপিট সাইজটা সবসময় দেখবেন কি ইয়ার্ন ওয়াইজ। এখন আমাকে বলেন এটা যদি আমার ভার্বের ইয়ার্ন হয়, হ্যাঁ এটা যদি আমার ভার্বের ইয়ার্ন হয়, এখানে কত ঘর যাওয়ার পর জিনিসটা আবার পুনরায় আসছে? 2 ঘর। কিভাবে বুঝলাম? আপ ডাউন, এতটুকু যাওয়ার পর এই সেম জিনিসটা আবার আসছে। ওকে, এটা তো দেখলাম ভার্ব ইয়ার্ন বরাবর। এখন আমরা কি করব? ওয়েভ ইয়ার্ন বরাবর দেখব। ওয়েভ ইয়ার্ন বরাবর কতটুকু যাওয়ার পর আসছে? 2 ঘর। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কি রিপিট। তাহলে রিপিট সাইজটা আমার কত? 2 * 2। বুঝছি রিপিট সাইজটা কিভাবে আসে? 2 আপ 2 সাইড। হ্যাঁ, আপ বলতে প্রথম 2টা হচ্ছে ভার্ব ইয়ার্নের জন্য, সেকেন্ড 2টা হচ্ছে ওয়েভ ইয়ার্নের জন্য। এরপর আমরা যখন আরো কতগুলো ডিজাইন করব তখন আর কি আরো ভালো আইডিয়া হবে। তো ফার্স্ট ক্লাস। আচ্ছা, তাহলে আবার উইথ প্ল্যান গেল, রিপিট সাইজ হলো। এখন আমরা কি করব? ড্রাফটিং প্ল্যান যেন কোথায় রাখতে হয়? উপরে। উইথ প্ল্যানের ঠিক উপরে, মানে আপনি যখন গ্রাফ উপরে করবেন তখন যাতে অবশ্যই কি হয়? লাইনটা মেইনটেইন হয়, মানে এই বরাবরই যাতে থাকে। হ্যাঁ, আর এখানে চেষ্টা করবেন একটুখানি গ্যাপ রাখার জন্য, একদম ঠিক উপরে না রেখে ধরেন 3-4 ঘর গ্যাপ দিয়ে এরপরে ড্রাফটিং প্ল্যানটা ড্র করবেন। আর গ্রাফ পেপারে তো এরকম ছক টানাই থাকবে, আলাদাভাবে একটা দিতে হবে। এখানে আমরা নাম্বারিং করব, লিখে ফেলবো যে ড্রাফটিং প্ল্যান। আপনার এই কোর্সে কিন্তু অনেক মার্কস, হ্যাঁ আপনি ডিজাইন ড্র করলেই মার্কস, বাট একটু কেয়ারফুল থাকতে হবে। মানে মার্কস যেরকম ইজিলি গেইন করা যায়, মার্কস কাটাও যায়। আপনি যদি একটা কমপ্লিট ডিজাইন করেন আপনাকে সবকিছু দিতে হবে। এখন কেউ ধরেন উইথ প্ল্যান লিখলো না, নিচের নাম্বারিং লিখলো না, পেন্সিল দিয়ে ড্র করলো না, হ্যাশ দিল না, তাহলে তার কি হবে? মার্কস কমবে। আর যে কিনা পুরোটা কমপ্লিট করবে সে ফুল মার্কস পাবে। আচ্ছা, ড্রাফটিং প্ল্যানটা যেন কি ছিল? হ্যাঁ, ভুলে গেছে? মাত্রই না বললাম। ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে ভার্বের ইয়ার্ন হিল শেপ, কোন হিল শেপ দিয়ে যাবে সেটা। ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে কি হিল শেপ সিলেকশন, এবং মনে রাখতে হবে কি হিল শেপ সিলেকশন। ড্রাফটিং প্ল্যানের ক্ষেত্রে আমরা কি করব? এই সাইনটা ইউজ করব, বাট এখানে ক্রস দ্বারা কিন্তু আপ বুঝাবে না, এখানে ক্রস দ্বারা কি বোঝানো হবে? সিলেকশন। ঠিক আছে, এখন সিলেকশন জিনিসটা কি? এটা একদম ইজি। আপনারা যদি উইথ প্ল্যান বুঝতে পারেন তাহলে কি করতে পারবেন? ড্রাফটিং প্ল্যানটা ভালোমতো বুঝতে পারবেন। তো প্রথম ভার্বের ইয়ার্নটা এটা, তাই না? এটার জন্য আমরা কি করব? অবশ্যই প্রথম হিসাব সিলেক্ট করব। এর পরের ইয়ার্নটা দেখেন, মানে 2 নাম্বার ইয়ার্নটা। 2 নাম্বার ইয়ার্ন আর 1 নাম্বার ইয়ার্ন কি সেম নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট। এখন আমার হিল শ্যাফটের মেইন কাজটা কি ছিল? সেম ইয়ার্নগুলোকে সেম হিল শ্যাফট দিয়ে পাস করানো, তাই না?
যাতে করে আমার হিসাবটা যখন উপরে উঠবে সবগুলো ইয়ান একই সাথে উপরে উঠতে পারে। এখন এটার ডিজাইনটা যেহেতু ভিন্ন, এটাকে কি আমি সেম হিসাবটা দিব নাকি দিব না? দিব না। কেন দিব না? কারণ এটার ডিজাইনটা আলাদা, এটার জন্য আমার নতুন হিসাব লাগবে। তাহলে এটার জন্য আমি কি করব? নতুন একটা হিসাব সিলেক্ট করব। এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে কি 1 2, নিচ থেকে নাম্বারিং করতে হবে, এটাও নিচ থেকে। তার মানে আমি প্রথম ডিজাইনের জন্য সিলেক্ট করলাম প্রথম হিসাব, সেকেন্ডের ডিজাইন যেহেতু ভিন্ন এটার জন্য সিলেক্ট করলাম কি সেকেন্ড হিসাব। আসলে ড্রাফটিং প্ল্যানের মেইন কাজটা হচ্ছে আপনি দেখবেন ওয়ার্পিয়ারের ডিজাইন সেম নাকি ডিফারেন্ট। সেম হলে সেম হিসাবটা দিবেন, ডিফারেন্ট হলে ডিফারেন্ট হিসাব। এখন বলেন তো 3 নাম্বার সুতার সাথে কোন সুতাটার মিল আছে? 1 নাম্বারটা আমার কোন হিসাব দিয়ে গেছিল? প্রথম। তার মানে 3 এর জন্য কি হবে? প্রথম হিসাব। 4 এর সাথে কোন সুতাটার মিল আছে? 2। তাহলে 2 কে আমি কোনটা দিয়ে পাস করাবো? ঠিক আছে। এখন ধরেন আপনি ধরে নেন যে এই ডিজাইনটা ডিফারেন্ট। কিভাবে ধরবো? এই যে ধরেন আমি এখানে আপ দিলাম, এখানে আপ দিলাম। এখন এই সুতাটার সাথে কোন সুতার মিল আছে? কোনটার মিল নাই। তাহলে এটাকে আমি কোন হিসাব দিয়ে পাস করব? এটার জন্য আমার নতুন হিসাব। বোঝা গেল? তার মানে ড্রাফটিং প্ল্যানের মেইন জিনিস কি মনে রাখবেন? সেম নাকি ডিফারেন্ট, মানে ডিজাইনটা কি আগের কোনটার সাথে মিললো নাকি মিললো। ঠিক আছে। তো সব সময় দেখবেন এরকম একটা সিকোয়েন্স থাকে যে প্রথমটা 1 3 5 সেম বা 2 4 6 সেম। এটা জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম। তাহলে 5 কে আমি কোনটা দিয়ে পাস করাবো? 1 নাই। বুঝছি ড্রাফটিং প্ল্যান। তার মানে এখান থেকে আসলে এটা এই প্ল্যানটা দ্বারা আমরা কি বুঝলাম? যে 1 3 আর 5 এই তিনটা সুতা হচ্ছে একই রকম। এই তিনটা সুতা হচ্ছে কি একই রকম। এই তিনটাকে আমি 1 নাম্বার হিসাব দিয়ে পাস করব। ধরেন এটা যদি আমার 1 নাম্বার হিসাব হয়, এটা হচ্ছে কি 2 নাম্বার হিসাব। সেম ডিজাইনগুলোকে এটা দিয়ে পাস করাবো আর ডিফারেন্ট ডিজাইনগুলোকে এটা দিয়ে পাস করাবো। তাহলে এটা যখন উপরে উঠবে কি হবে? সেম ডিজাইনের সুতাগুলো একই সাথে উপরে উঠে যাবে। এটা গেল হচ্ছে ড্রাফটিং প্ল্যান। এরপর আসি কি লিফটিং। আর লিফটিং প্ল্যান কোথায় রাখতে হয়? উইথ প্ল্যানের ঠিক রাইট সাইড। এখন ধরুন এই ডিজাইনটা তো ইজি ডিজাইন, মানে আমি জানি কয়টা হিসাব বা কয়টা লিফটিং প্ল্যান রাখবে, এই জন্য মানে ডিরেক্টলি আপনি করতেছি। কিন্তু গ্রাফ পেপারে যখন করবেন আলাদাভাবে কিন্তু ছক করার দরকার নেই, জাস্ট একটু গ্যাপ রেখে পড়া শুরু করবেন। এটার ক্ষেত্রে নাম্বারিং করবেন এরকম, এবং এইটার 1 নাম্বারের সাথে 1 আর এটার 2 নাম্বারের সাথে 2 কানেক্ট করবেন। এটাও ইজি, মানে আপনি যদি উইথ প্ল্যান ড্র করতে পারেন। আর ড্রাফটিং আর লিফটিং কিন্তু এমনিতেই পারবেন। লিফটিং প্ল্যানটা কি ছিল? যে কোন হিসাবটাকে বা কোন ডিজাইনটাকে আমি উপরে উঠাবো আর কোনটাকে নিচে নামাবো। এখন দেখেন এটার সাথে কানেক্টেড করে রাখছি কাকে? এটাকে, তাই না? এখন এটার মধ্যে কোন কোন ঘরগুলো সিলেক্টেড? 1 3 5। 1 3 5 এর জন্য কোন ডিজাইনটা ছিল? এই ডিজাইনটা, তাই তো? এখন আপনার যেটা খুশি আপনি সেটাই দেখতে পারেন। আপনি 1 নাম্বারটাও দেখতে পারেন, 2 নাম্বারটাও 3 নাম্বারটাও দেখতে পারেন, 5 নাম্বারটাও দেখতে পারেন। তিনটাতে কিন্তু কি সেম ডিজাইন। এখন কাজ হচ্ছে শুধুমাত্র এই ডিজাইনটাকে এখানে বসায় দাও। বুঝছি? জাস্ট দেখবেন কোন ড্রাফটিং এ সিলেক্ট করা আছে ওই ডিজাইনটাকে এখানে দিয়ে দাও। আচ্ছা, এরপর এই ঘরটার সাথে আছে কি এটা। এটার জন্য কোন কোন ঘর সিলেক্ট করা আছে? 2 4। তাহলে 2 নাম্বার বলতে এখানে কোন ডিজাইনটা? এটা, তাই তো? আমার হচ্ছে ডাউন আপ, এটাই হচ্ছে আমার কি লিফটিং প্ল্যান। তাহলে ফর্মুলা নাম্বার, রিপিট সাইজ, উইথ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান বুঝলাম সবাই? কারো কোনো কনফিউশন? এটা হচ্ছে আরো মানে প্র্যাকটিস যত করবেন নতুন নতুন ডিজাইন তত কি করতে পারবেন, ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, অনেকে হচ্ছে পড়ে আসছেন, ওই প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন ক্লাসে একটা পড়ান, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। কত করবেন? 3/2 করেন। ফর্মুলা নাম্বার 3/2। এটা পরে এটা আমি করে দিব, সলভ করে দিব। যদি পারেন তাহলে তো ভালো, না পারলে কোনো সমস্যা নেই।
ঠিক আছে, ট্রাই করেন। এটার হেল্প নিতে পারেন, জাস্ট ফর্মুলা নাম্বারটা মাথায় রাখবেন। ফর্মুলা নাম্বার কত? 3/2। 3/2 মানে কি? একটু হেল্প 3 up 2 down 3 আপ মানে হচ্ছে 3 আপ 2 ডাউন। করেন সবাই খাতায় করুন। শুধু এটুকু থাকবে? প্রশ্নে শুধু ফর্মুলা নাম্বারই থাকবে, বাকিগুলো তো নিজেকেই করতে হবে। রিপিট সাইজ না? রিপিটটা তো আপনি ডিজাইন থেকে বের করবেন। রিপিট সাইজ কি করতে হয়? ডিজাইন থেকে বের করতে হবে। গড় নিচে মানে না পরীক্ষা মান ভালো হবে। হ্যাঁ গড় কি করতে হবে? এই মানে প্রশ্ন লেখা হবে যত বড় ভিতরে লাগবে। না না না, পরীক্ষা হলে আপনাদের গ্রাফ পেপার দেওয়া থাকবে। গ্রাফ পেপার তো গড় করাই থাকবে। না ওই কথা বলছি না যে এই 3 up to এর মধ্যে 5 to 5 অথবা 10 মিনিট গড় একটু বড় লাগবে এরকম কোনো অপশন থাকবে না, তবে ট্রাই করবেন যাতে করে রিপিট সাইজ আসে সেরকম না আসে। মানে ধরেন নিচ থেকে উপর পর্যন্ত আপনি যদি 8 বা 10 বোঝান তাহলে কিন্তু দেন, ঠিক আছে? মানে রিপিট সাইজটা মেনশন করা থাকবে। করেন সবাই ট্রাই করুন। নেক্সট ক্লাস থেকে আমরা সবাই গ্রাফ পেপার রাখবো, তা না হলে কিন্তু মানে ক্লাসে কমপ্লিট করতে পারবেন না। বারবার সব করাটা কিন্তু ছাড়া না। এই ক্লাসে কোনো মানে মুখস্থ করা নাই, কোনো স্লাইড নেই, মানে লিখিত কিছু নেই, শুধু ডিজাইন। এগুলো খাতা কলম মাস্ট থাকতো, প্র্যাকটিস করতে হবে ক্লাসে। প্রথম সুতাটা যা হবে দ্বিতীয় সুতাটা হবে কি তার উল্টা, অল্টারনেটিভ। মানে আপের জায়গায় ডাউন হবে, ডাউনের জায়গায় আপ হবে। এই জিনিসটা চিন্তা করেন। এখানে সেকেন্ড ইয়ারটা কি হয়েছিল? অল্টারনেটিভ, মানে যেখানে আপ আছে সেখানে ডাউন, যেখানে ডাউন আছে সেখানে আপ। সেই কথা চিন্তা করে সেকেন্ড ইয়ারটা ড্র করতে হবে। মানে এখন পর্যন্ত যাদেরটা দেখছি কারণটা হয় না। ম্যাম শেষ ম্যাম সেকেন্ড ইয়ার পরে আপনি এটা এখানে না করে এক্সেলে করে আরো সুবিধা। ম্যাম শেষ এটা হচ্ছে না, এটা তো তুই লাগতেছে। আমি তুই করে দিচ্ছি, এটা হবে। হ্যাঁ না টুইলে কেন? মানে এত অ্যাডভান্স হলে তো সমস্যা হয়। আমি তো আছি প্লেন, আমি তো টুইলে এখনো যাইনি। টুই লাগা যাবে না তো। ওই যে বলে দিলাম না, 1 নাম্বার সুতা যা হবে 2 নাম্বার সুতা ঠিক তার বিপরীতটা হবে। আপের জায়গায় ডাউন দিবেন, ডাউনের জায়গায় একটু ভুল আছে। প্রথম সুতায় যেখানে আপ থাকবে, সেকেন্ড সুতায় সেখানে ডাউন থাকবে। বলে দিলাম অ্যান্সার। উপরে যদি না পারেন, প্রথম সুতায় যেখানে ক্রস থাকবে সেকেন্ড সুতায় কি হবে? ওখানে ডট থাকবে। হচ্ছে না? হ্যাঁ এখানে ডট ঠিক আছে। এটা হচ্ছে প্লেন উইভের রুলস, যে পরপর সুতাগুলো অল্টারনেটিভ হবে। অল্টারনেটিভ মানে হচ্ছে কি বিপরীত। ঠিক আছে? প্রত্যেকটা উইভের জন্য আলাদা আলাদা কিছু
শুধু সবাই একটা পারবে মানে 3 সেকেন্ড সুতা হইছে এই যে অনেকে কিন্তু কারেকশন করে সেকেন্ড সুতা হইছে আমি কি বলছি প্রথম সুতায় যেখানে ক্রস থাকবে সেকেন্ড সুতায় সেখানে ডট থাকবে এখানে ক্রস পার্টটাতে আছে প্রথম তাহলে প্রথম তিনটাতে কি থাকবে ডট থাকবে ঠিক আছে প্লেন এখনো অনেক বাকি হ্যাঁ আপনি কি দুই ঘরেই হবে যাদের বোঝার তারা কিন্তু বুঝে গেছে হ্যাঁ আমি আরেকবার ড্র করে দিচ্ছি অনেকের হয়তো বা কনফিউশন আছে বাট এই যে প্লেন আর টুইলকে কিন্তু মিলানো যাবে না আমি কিন্তু এখনো টুইলে যাই নাই সো প্লেনের যে নিয়মগুলো বলতেছি এগুলো ভালোভাবে কি করতে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে আমাদের ডিজাইনটা কি ছিল ফর্মুলা নাম্বার কত 3/2 মানে কি 3/2 মানে হচ্ছে 3 up 2 down আপকে আমরা ডিনোট করে কিসের মাধ্যমে ক্রস আর ডাউন হচ্ছে ডট এখন 3/2 মানে হচ্ছে কি 3 up 2 down তার মানে কি দিব 3 up 2 down 3 up 2 down এতটুকু তো বুঝছি সেকেন্ড ইয়ারটা কি হবে প্রথম ইয়ারের বিপরীত বলতে হচ্ছে প্রথম ইয়ারে যেখানে আমার আপ থাকবে সেকেন্ড ইয়ারে সেখানে ডট থাকবে আপনার কাজ হচ্ছে ফর্মুলা নাম্বার থেকে শুধুমাত্র এক নাম্বার ইয়ারটা বসে ঠিক আছে এরপরে কিন্তু নিজের মতো করে যাবে তাহলে দুই নাম্বার ইয়ারে কি হবে আপের জায়গায় ডাউন বুঝছি সেকেন্ডের জন্য শুধুমাত্র একটাই ফর্মুলা সেকেন্ড ইয়ারের জন্য হ্যাঁ বিপরীতটা হলেই হবে বিপরীতটা হলেই হবে তাহলে এখানে প্রথম তিনটা ডট হলে এরপরে কি আছে ডাউন আছে তাহলে এখানে আপ হবে আবার এখানে ডাউন হবে এখানে আপ কঠিন কি আবার 3 নাম্বার ইয়ারটা কি হবে এটার বিপরীত হবে মানে যে প্রথমটা হবে 3 আপ 2 ডাউন 3 আপ 2 ডাউন আবার এটা হবে কি 3 ডাউন 2 আপ বুঝছি এখন সবাই বুঝছি সেকেন্ড কলাম এবং ফোর্থ কলামে 3 আপ 2 ডাউন দুই নম্বরে 3 ডট হয়ে গেছে মানে 3 ডাউন হয়ে গেল না হ্যাঁ সেটাই তো হবে মানে আপনি সবগুলাই কি আপ দিবেন তাহলে ইন্টারলেসমেন্ট হবে তাহলে তো সুতা এরকম করে পড়ে থাকবে কাপড় তো খুলে যাবে এটা হচ্ছে কি ইন্টারলেসমেন্ট হওয়ার জন্য যে জিনিসটা করা এটা হচ্ছে প্লেন উইভের রুলস আমরা এখন প্লেন উইভ করতেছি প্লেন উইভের রুলস হচ্ছে ইয়ার্নগুলো অল্টারনেটিভ অর্ডারে বসে অল্টারনেটিভ মানে হচ্ছে কি বিপরীত ঠিক আছে এরকম আমাদের আরো ডিজাইন আছে এটা হচ্ছে জাস্ট একটা ডেরিভেটিভ কেন প্রথম যে ডিজাইনটা করলাম সেটাই দেখেন আপনারা কি ছিল 1/1 1 আপ 1 ডাউন সেকেন্ড ইয়ার কি ছিল 1 ডাউন 1 আপ আবার পরের ইয়ার ছিল কি আপ ডাউন পরেরটা আবার ডাউন জাস্ট এখানে ফর্মুলা নাম্বারটা বেশি দিলে এরকম যাবে এখন এটার হিসাব কয়টা লাগবে দুইটাই কিন্তু লাগবে কিভাবে প্রথম ইয়ারের জন্য আমরা কোন হিসাব সিলেক্ট করব এক নাম্বারটা এখন প্রথম ইয়ার আর সেকেন্ড ইয়ার কি সেম নাকি ডিফারেন্ট ডিফারেন্ট এর জন্য ডিফারেন্ট একটা হিসাব সিলেক্ট আবার থার্ড ইয়ারটা সেম নাম্বার একের মতো তাই এক নাম্বার হিসাব আবার ফোর্থ ইয়ারটা দুই এর মতো দুই নাম্বার আর লিফটিং প্ল্যানের কি যাবে এই দুইটা ইয়ারে যাবে মানে বাকি রুলস রেগুলেশন সব কিন্তু কি সেম এখন রিপিট সাইজটা আমাকে একজন বলেন তো 3/2 ফর্মুলা নাম্বার রিপিট সাইজ 2/2 5/2 রিপিট হচ্ছে 2 ধরে তারপর আবার সেম আবার 2 5/2 রিপিট সাইজ কত রিপিট সাইজ কিভাবে দেখতে বলছি ওয়ার্ডটিয়ার দেখো এরপর ওয়েটটিয়ার দেখো তাহলে কত হয় ওয়ার্ডে হচ্ছে 5 এটা কিভাবে বুঝলাম 5 ঘর যাওয়ার পর জিনিসটা আবার রিপিট করব আর ওয়েটের দিকে 2 ঘর যাব তাহলে আমরা রিপিট সাইজ হচ্ছে 5 ইনটু 2 এখানে 5টা হচ্ছে কি ওয়ার্ডটিয়ার আর 2টা হচ্ছে ওয়েটটিয়ার এই ডিজাইনটা মানে আপনাদের স্লাইডে দেয়া আছে
আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে আপনি কোশ্চেন করতে পারেন, কারণ আপনাদের ক্লাসগুলো হয় কবে, এক সপ্তাহ পরে পরে, ঠিক আছে? খাতায় না করলে বা মাথায় যদি কিছু না নিয়ে যান তাহলে কিছু থাকবে না, কিছুই মনে থাকবে না। নেক্সট ক্লাসে এসে দেখবেন যে ড্রাফটিং লিফটিং সব নতুন মনে হতেছে। এবং আমি কিন্তু বারবার বলতেছি এই কোর্সটা কিন্তু অন্যান্য কোর্সের মতো না। আমরা এটা 5 বার পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারতাম না, আমরা উপর উঠেছি। হ্যাঁ, 5 বার পর্যন্ত রাখি নাই কেন? তাহলে রিপিট সাইজটা কিভাবে বুঝবো? ঠিক আছে, অলওয়েজ আমরা ডিজাইনটা এমন ভাবে করব যাতে করে রিপিট সাইজটা আসে, এবং এটা আসলে করতে করতে আপনারা বুঝে যাবেন যে আসলে মিনিমাম 10 ঘর নেওয়া উচিত। যেমন প্রথম ডিজাইনটা আসলে 1 আপ 1 ডাউন, ওটা এমনি ছোট ডিজাইন, ওই জন্য 10 ঘর না যে 4-5 ঘর নিলেই হয়। বাট আস্তে আস্তে করতে করতে এটা প্র্যাকটিস হয়ে যাবে আপনাদের যে মিনিমাম একটা ঘর নিব। বাট এত বেশি নিব না যাতে টাইম ওয়েস্ট হয়, কারণ পরীক্ষার সময়ের একটা ব্যাপার আছে। যেমন এখানে আপনি উপরের দিকে 10 ঘর নিলে কিন্তু এনা, 10 না নিয়ে আপনি যদি মিনিমাম 6-7 নেন সেক্ষেত্রে এনা, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে এর আগেও কিন্তু আমি 12-13 ব্যাচের সাথে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, অনেকজনকে যদিও নতুন মনে হয় হচ্ছে আর কি আমার ক্লাসে, সবাই হয়তো আমার ক্লাস পান নাই। 12-13 ব্যাচের সাথে আমার যে কোর্সগুলো ছিল এর আগে, হ্যাঁ, থিওরি বেস, ওই কোর্সের সাথে কিন্তু এই কোর্সের অনেক তফাৎ আছে। কোর্স টিচার সেম হইলেও আপনার হচ্ছে কি কোর্স ওয়াইজ কিন্তু অনেক কিছু ভ্যারি করে। যেমন ওই কোর্সগুলোতে আমাদের কি ছিল, কি নিছে আপনাদের সাথে, ওয়েট প্রসেসিং নিছি, আর ফাইবারের কোনো কোর্স নিছি হয়তো, বা ফ্যাব্রিক নিতে পারি, যাই হোক। তো ওই কোর্সগুলোতে কি ছিল, থিওরিটিক্যাল টার্ম ছিল, প্রসেসিং ছিল, একটা প্রসেস দেখাইছি, প্রসেসটা বুঝাইছি। বাট এখানে কিন্তু পুরোটাই হচ্ছে কি টেকনিক্যাল টার্ম। এখানে আমি একটা ডিজাইন করব, আপনাদেরকে একটা ডিজাইন করতে দিব। আমি যদি সব ডিজাইন করি, আপনারা যদি জাস্ট দেখেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এই ক্লাসে অ্যাটেন্ড না করলে শুধুমাত্র ইউটিউব লেকচার দেখে আসলে সময় পাবেন না, বুঝতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত কি করবেন, এই কোর্সের মানে মেইন জিনিসটা বুঝতে পারবেন, তত আপনার হাত চালু হবে। নেক্সট ক্লাসে কি কি লাগবে মাস্ট, গ্রাফ পেপার, পেন্সিল আর ইরেজার। যেমন এই যে একটু আগে যারা কলম দিয়ে আঁকেন তাদের কাটাকাটি করতে হলো না, এটা পরীক্ষার খাতায় করা যাবে না, প্র্যাকটিসের সময় করা যাবে না, হ্যাঁ। কারণ আপনি ধরেন এখানে ধরেন ফুলে ডাউন দাও, এটাকে আপনি আপ বানাতে পারবেন, বাট যেটা আপ আছে এটা কি কলম দিয়ে ডাউন বানাতে পারবেন, এরকম হয়ে যাবে। এই জন্য কি ইরেজার এবং পেন্সিল অবশ্যই ইউজ করতে হবে। রিপিট সাইড অথবা পারবে না বড় যে বর্ড সিলেক্ট করা আছে, হ্যাঁ, বর্ড সিলেক্ট করা বর্ড সিলেক্ট মানে 3/2 আছে, ডিজাইন করার জন্য আমি একটু বর্ড কত বর্ড দিলে পারছি হয়ে যাবে, এরকম কি আছে? এই যে রিপিট সাইজটা, এটাই যে বললাম যে এখন আপনি টেকনিকটা বুঝবেন না। যেমন আমি যখন ফর্মুলা নাম্বার লিখছি 3/2, তখনই কিন্তু আমি বুঝছি এটা রিপিট সাইজ 5/2। এগুলো কিছু টেকনিক আছে যে আমি আস্তে আস্তে দেখাবো, মানে এখনই যদি সব জায়গায় মাথা নষ্ট হয়ে যাবে। বাট আপনারা যখন গ্রাফ পেপারের ডিজাইনটা করবেন অবশ্যই কি করবেন, নিচ থেকে করবেন। ধরেন এটা হচ্ছে কি আপনার গ্রাফ পেপার, আপনি ডিজাইনটা শুরু করবেন একদম এখান থেকে। ধরেন আপনি উইথ প্লেন অ্যাক্টিভিটিতে করলেন, ড্রাফটিংটা করবেন কোথায়, উইথ প্লেনের উপরে, বাট কিছু দূর ফাঁকা রেখে এরপর আর কি করবেন, লিফটিংটা করবেন কি এখানে। তার মানে এতটুকুর মধ্যে আপনার একটা ডিজাইন হয়ে গেল, এরপর আরেকটা ডিজাইন আবার কি করতে পারবেন, এখানে শুরু করতে পারবেন। বাট ওই যে আপনি যেটা বলতেছেন যে কয় ঘর লাগবে, এটা আসলে ফিক্সড না। এটা আমি এখন মানে পড়াইতে আমার একটা আইডিয়া হয়ে গেছে, আপনাদেরকে আমি কিছু টেকনিক শেখাই দেবো। বাট এখন যদি টেকনিকগুলো বলি আপনি বুঝতে পারবেন না। যেমন হচ্ছে ধরেন আমি তো জাস্ট আজকে একটা ডিজাইন দেখাইলাম, প্লেন ওয়েভের আমার কি আছে, ডেরিভেটিভস আছে। ডেরিভেটিভ যখন সবগুলো করানো হবে তখন আমি কি করব, কিছু টেকনিক শিখাই দেব। টেকনিক বলতে যাতে ইজিলি রিপিট সাইজটা ধরতে পারে। প্রথমে যদি বলি তাহলে আপনারা কি করবেন না, মাথা খাটাবেন না, মানে কিভাবে রিপিট সাইজটা বের করে এটা আসলে শিখবেন না। ওই জন্য আমি বুদ্ধি দিয়ে আগাবো যে কি দরকার এত কষ্ট করে বের করা, আমি এমনি তো জানতে পারবো। মানে আগে কিছু শিখে এরপর আমি টেকনিক ধরাই দেব। ওকে, ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে হিল শেপ সিলেকশন। আমি কি বললাম, ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে হিল শেপ সিলেকশন। এখানে আপনি মেনলি দেখবেন উইথ প্ল্যানের কোন ডিজাইনটা সেম, কোন ডিজাইনটা ডিফারেন্ট। সেম ডিজাইন সেম হিল শেপ দিয়ে যাবে, ডিফারেন্ট ডিজাইন কি করবে, ডিফারেন্ট হিল শেপ দিয়ে যাবে। যেমন এখানে 1 নাম্বার সুতা, যে কোনো ডিজাইনের 1 নাম্বার
অলওয়েজ কি করবে, এক নাম্বার হিল শ্যাফট দিয়েই যাবে। এইজন্য আমি এক নাম্বার হিল শ্যাফটটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এখানে এক নাম্বার হিল শ্যাফট কোনটা, এই যে পুরাটা, আর দুই নাম্বার হিল শ্যাফট হচ্ছে উপরের পুরাটা। এখন দুই নাম্বার সুতাটা দেখেন একের সাথে মিল আছে নাকি নাই, মানে সেম নাকি ডিফারেন্ট, ডিফারেন্ট। এটার জন্য এইজন্য আমি ডিফারেন্ট হিল শ্যাফট সিলেক্ট করলাম, বুঝছেন? এটা হচ্ছে প্লেনের রুল। হ্যাঁ, প্লেন না, এটা টুইলের ক্ষেত্রেও সেম। হিল শ্যাফট সিলেকশনটা হচ্ছে যে কোনো ডিজাইনেই সেম, যে সুতা যদি সেম হয় সেম হিল শ্যাফট, সুতা যদি ডিফারেন্ট হয় ডিফারেন্ট হিল শ্যাফট। এখন 3 নম্বর সুতাটা দেখেন আগের কোন সুতার সাথে সেম, এক এক যেহেতু আমি এক নাম্বার হিল শ্যাফট দিয়ে দিছি, তাহলে 3ও কি করব, এক নাম্বার হিল শ্যাফট দিয়ে। 3 নাম্বারটা যদি সেম না হতো তাহলে হ্যাঁ, ধরেন 3 নাম্বারটা সেম না, তাহলে আমি কি করব, আরেকটা হিল শ্যাফট লাগবে, বুঝলাম? মানে সেম সুতা সেম হিল শ্যাফট, ডিফারেন্ট সুতা ডিফারেন্ট হিল শ্যাফট। এখন ধরেন এই ডিজাইনটার মধ্যে একটু পার্থক্য আছে, তাহলে আমি কি করব, আরেকটা হিল শ্যাফট নিব। এরকম ডিজাইন আছে আপনাদের, আসবে। তবে প্লেনের ক্ষেত্রে মানে ম্যাক্সিমামই দেখবেন 2-4টা লাগে। আর টুইলে ডিফারেন্ট, টুইলে দেখবেন যে প্রত্যেকটা ইয়ার্নের জন্য আলাদা আলাদা লাগে। মানে আপনি সিকোয়েন্স ওয়াইজ যাবো তখন আপনি বুঝতে পারবেন। বাসায় কয়েকটা প্র্যাকটিস করেন, বা যেগুলো আজকে করাইলাম ওগুলো একটু দেখে দেখে প্র্যাকটিস করেন, তাহলে মোটামুটি আইডিয়া পাবেন। ড্রাফটিংটাই ঝামেলা লাগতেছে, ওই লিফটিংটা করছি। আচ্ছা, তো আমি আপনাকে দিয়ে একটা ইয়ে করে আচ্ছা, কোন ডিজাইন কি এত কিছু মাথায় না দরকার নেই, আপনি জাস্ট আমাকে অ্যানসার দিবেন। হ্যাঁ, এখানে ধরুন আমি 4টা সুতা আছে, হ্যাঁ 5টা, এই যে আজকে আছে দেবেন, আপনি অ্যানসার করেন, মানে আপনার তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। প্রথম সুতার জন্য আমি কোন হিল শ্যাফট সিলেক্ট করব, এক নাম্বার, কারণ এটা হচ্ছে কি আমার ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারটার জন্য কোন হিল শ্যাফট সিলেক্ট করব, 2 নাম্বার। কেন? কারণ এটা আমার সেকেন্ড ইয়ার হচ্ছে না, রিজনটা হবে কারণ ডিজাইনটা ডিফারেন্ট। প্রথম ইয়ার আর সেকেন্ড ইয়ারের ডিজাইন কিন্তু সেম না। হ্যাঁ, যদি এখানে 3 আপ 2 ডাউন থাকতো তাহলে আমি এক নাম্বার সিলেক্ট করতাম। যেহেতু আমার ডিজাইনটা আলাদা, এজন্য আমি কি করলাম, 2 নাম্বার হিসাব সিলেক্ট করলাম। 3 নাম্বার সুতার জন্য আমি কোন হিসাব সিলেক্ট করব, এক নাম্বার। 3 নাম্বার, এক নাম্বার। এক নাম্বার। আচ্ছা, এক নাম্বার কেন সিলেক্ট করব, 1 আর 3 কি সেম ডিজাইন না? এক নাম্বার ডিজাইনটা কি 3 আপ 2 ডাউন, 3 নাম্বার ডিজাইনটা কি 1 আপ 1 ডাউন 3 আপ, তাহলে কি দুটো ডিজাইন সেম হলো? এক আর 3 কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট, তাহলে এটার জন্য আমি কি করব, আরেকটা হিসাব সিলেক্ট করব, বুঝতেছে? হ্যাঁ, এবার 4 নাম্বার ইয়ারটার সাথে আগের কোন ইয়ারের মিল আছে? কোনটারই মিল নাই। ভালো করে দেখেন, এটা শুরু হইছে 4টা ডাউন দিয়ে, এখানে আগের কোনটা কি 4টা ডাউন দিয়ে শুরু হইছে না, তাহলে এটার জন্য আমার কি লাগবে, নতুন একটা হিসাব লাগবে। এরপর আসে 5 নাম্বার ইয়ার। 5 নাম্বার ইয়ারটা কার মতো, একের মতো। এখানে আছে কি 3 আপ 2 ডাউন, একেও সেম। তার মানে এই দুইটার ডিজাইনটা আমি কি করতে পারবো, একই হিসাব দিয়ে নিতে পারবো। তার মানে এটার জন্য আমি সিলেক্ট করব কি 1, বুঝছেন? মানে এখানে আমি জাস্ট একটা অ্যাবসার্ড ডিজাইন আছে আপনাদেরকে বোঝানোর জন্য। ডিফারেন্ট যখন আপনার এটা ডিজাইনটা ডিফারেন্ট হবে, হিল ততটা বাড়বে। এক্স্যাক্টলি। এই জায়গায় এই সমস্যাটা বাঁচলো, রিপিট সাইজ সেম হওয়া লাগবে ওয়ার্ডের দিকে। না, লিফটিং রিপিট সাইজ পুরাই আলাদা ছিল, ওটা পুরো ডিজাইন শেষে বের করব। মানে মানে কিন্তু এরকম ইয়া হওয়া লাগবে যে একটার সাথে আরেকটা রিপিটার সেম হওয়া লাগবে। আপনি যখন ডিজাইনগুলো আঁকবেন তখন এমনি বুঝতে পারবেন, যেমন এটা তো পুরো ডিজাইনের মধ্যে পড়ে, এটা তো আমি আন্দাজে আঁকছি, আপনাদের বোঝানো। বাট যখন ডিজাইন আঁকবেন তখন একটা সিকোয়েন্স থাকবে, আপনি বুঝতেই পারবেন যে কয়টা হিসাব লাগবে। আর বিষয়টা হচ্ছে ক্রস, মানে যেটা আপ আমরা বুঝলাম। তো হিল শেপে শুধু আপের যে এটা, আমি প্রথমে বলছি হিল শ্যাফটের ক্রস মানে কি, আপ না, হিল শ্যাফটের ক্রস মানে কি সিলেকশন। এখানে
ক্রস মানে আপ না, এখানে ক্রস মানে সিলেকশন, মানে আমি হিসাব সিলেক্ট করতেছি। সিলেক্ট মানে কি এটা প্রথম হিসাব দিয়ে যাবে, সিলেক্ট করলাম, এটা সেকেন্ড হিসাব দিয়ে যাবে, সিলেক্ট করলাম। ক্লাসের এই জন্য যেগুলো ছোট ছোট জিনিস বলি এগুলো নোট ডাউন করতে হবে, ঠিক আছে? হিল শ্যাফটের ক্রস মানে আপ না, এটা হচ্ছে সিলেকশন, মানে আপনি সিলেক্ট করতেছেন কোন হিল শ্যাফট দিয়ে যাবে, কোনটা দিয়ে যাবে না। তাহলে ড্রাফটিং এ সিলেক্ট করতেছি কোন দিক দিয়ে যাবে, আর লিফটিং এ সিলেক্ট করতেছি ওটা কিভাবে আচরণ হ্যাঁ, করবে। ওইটা হচ্ছে উপরে উঠবে নাকি নিচে নামবে। কখন উপরে উঠবে হ্যাঁ, কখন নিচে নামবে। যেমন ইত্যাদি। আমি যদি উপরে উঠাই এই দুইটা সুতাকে কি করব, একই সাথে উপরে উঠাবো। 1 এবং 5 একই সাথে উপরে উঠবে। উপরে উঠবে, হ্যাঁ। আরো ক্লিয়ারলি বুঝবেন, আজকে তো আমরা জাস্ট একটা কি করলাম, ইনিশিয়াল ক্লাস করলাম। আমাদের প্লেন ওয়েভের ডেরিভেটিভস এর 7টা ডিজাইন আছে, 8টা ডিজাইন কমপ্লিট করলে আপনারা কি হয়ে যাবে, মোটামুটি ভালোই বুঝতে পারবেন, ঠিক আছে? তারপরে একটু স্টাডি করেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা কি করব, নেক্সট ক্লাসে ডিসকাস করব। আপনাদের ব্যাচের সবাই কি গ্রুপে অ্যাড হয়েছে? 13 ব্যাচ 12 ব্যাচের তো আগেরই গ্রুপ, 13 ব্যাচে সিআর আসে নাই না? না ম্যাম 13 ব্যাচে অ্যাক্টিভ কে, কো সিআর কে? এই যে কি যেন আপনার নাম, পূজা, মোটামুটি ক্লাস করেন তো নাকি? পূজার যে সংখ্যা বেশি করে হ্যাঁ, সংখ্যা বেশি ক্লাস সংজ্ঞা, আপনার নাম সংজ্ঞা? স্বর্ণা স্বর্ণা? জি ম্যাম আচ্ছা, প্রত্যেক ক্লাসে থাকে। স্পেসিফিকলি আর কি কাউকে বলছিল না, একটুখানি দেখবেন যে গ্রুপে সবাই অ্যাড আছে নাকি? যে আমরা কপি পেস্ট করে রাখতেছি আর গ্রুপে কেন গ্রুপে তো দুজন পরে কিনা ওরা দিই না অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন একজন। বুঝলি